বিয়ে হচ্ছে না আর বিয়ে করছি না, এই দুটো কোনোদিনই এক বিষয় নয়, স্পষ্ট কথায় বুঝিয়ে দিলেন রাজশ্রী ভৌমিক। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ রাজশ্রী কেরিয়ার আরম্ভ করেছিলেন চলচ্চিত্র দিয়ে। এরপর পেরিয়েছে লম্বা সময়। এখন তিনি বাংলা টিভি ধারাবাহিকের কড়া শাশুড়ি, কখনো বা মমতাময়ী মা। বর্তমানে কোণে দেখা আলো ধারাবাহিকে তাকে দেখা যাচ্ছে। নানা চরিত্রে তাকে দেখা গেলেও বাস্তবে রাজশ্রী একজন অত্যন্ত স্বাধীনচেতা ও স্পষ্টবাদী মানুষ। 50 ছুঁই ছুঁই অভিনেত্রী ব্যক্তিগত জীবনে বিয়ে করেননি কেন? সম্প্রতি এই নিয়েই এক সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি। বললেন, আমাদের সমাজে এখনো মনে করা হয় একটি মেয়ের জীবন পূর্ণতা পায় কেবল বিয়ের মাধ্যমে। তার কথায়, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন কেন বিয়ে করলাম না। আমি মনে করি বিয়েটাই জীবনের শেষ কথা নয়। কারো উপর নির্ভর করে বাঁচার চেয়ে নিজের ক্ষমতায় মাথা উঁচু করে বাঁচা অনেক বেশি সম্মানের। এই সিদ্ধান্তে নিজের মাকে পাশে পেয়েছেন রাজশ্রী। না পাওয়া জীবনে অনেক থাকে, কিন্তু সেই না পাওয়াকে আঁকড়ে বাঁচায় বিশ্বাসী নন তিনি। তার বিশ্বাস, বিয়ে বা বাচ্চা হলেই সংসার বোঝায় না। তিনি বললেন, আমার মাও তো আমার দায়িত্ব, আমার দাদা বৌদি, আমার ভাইঝি, সবাই আমার দায়িত্ব। নিজের উপার্জিত অর্থে তিল তিল করে নিজের স্বপ্নের বাড়ি সাজানো তার কাছে এক বিশাল প্রাপ্তি। যদিও সেই বাড়িতে নয়, মা এবং দাদার সঙ্গে জয়েন্ট ফ্যামিলিতেই থাকেন রাজশ্রী ভৌমিক। অভিনেত্রী জানান, তাঁর এই স্বাধীন জীবনযাপনের পিছনে সবথেকে বড় হাত তাঁর মায়ের। কে কি বলল তাতে কান্না দিয়ে তাঁর মা কেবল তাকে নিজের পায়ে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। বিয়ের জন্য কখনো তাকে জোর করা হয়নি, বরং নিজের শর্তে বাঁচতে শেখানো হয়েছে। তবে টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় রাজশ্রী ও নচিকেতার প্রেমের গল্প। শোনা যায় এই রাজশ্রীকে নিয়েই নচিকেতা রচনা করেছিলেন তাঁর বিখ্যাত গান রাজশ্রী তোমার জন্য। তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত না গড়ালেও আজও তাঁরা একে অপরের খুব ভালো বন্ধু। এ প্রসঙ্গে রাজশ্রীকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে নিয়েই তো নচিকেতা রাজশ্রী তোমার জন্য গানটি গিয়েছিলেন, তখন তিনি মুচকি হেসে উত্তর দিয়েছিলেন, এটা নচিদাই ভালো বলতে পারবে। নচিদা পৌলমী, নীলাঞ্জনা, শতাব্দী প্রচুর মেয়েকে নিয়ে গান লিখেছে। আমি ফিল করি এই রাজশ্রীটা আমি হলে ভালোই হতো। রাজশ্রী নামের অনেকেই রয়েছে, তার মধ্যে একজন আমি, তাই আমি এ বিষয়ে শিওর নই। তবে নচিদা খুব কাছের মানুষ। কোনো প্রবলেম সলভ করতে না পারলে নচিদাকে জিজ্ঞেস করি। সব সাজেশনই নচিদার কাছ থেকেই নিই। অভিনেত্রী মনে করেন একা থাকা মানেই একাকিত্ব নয়। তিনি নিজের কাজ, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত সুখী। তার মতে, ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।